আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যখন খুব বেশি পেরেশানি ও চিন্তিত মনে হয় তখনই গোপনে এই দোয়াটি মাত্র ৭ বার পড়ুন। চিন্তা এবং পেরেশানি দূর হবে, টাকার ব্যবস্থা হবে, গায়বী সাহায্য আসবে। দুনিয়ার জীবনে চলতে গিয়ে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে সে পেরেশানির সম্মুখীন হয়, সে চিন্তিত হয়ে পড়ে। কি করবে? হতাশাগ্রস্ত হয়ে যায়। সে কি করবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রহমতের দরজাকে উন্মুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা তাকে গায়বী সাহায্য প্রদান করবে। যদি বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, আল্লাহ তাআলাকে ডাকতে পারে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন, কখনো অভাব অনটন দিয়ে, কখনো রোগ দিয়ে, কখনো বিভিন্ন ধরনের বালা মুসিবাতের পতিত করে। আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। তিনি বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় এবং চান ও মাল এবং কিছু ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা তাদেরকে যখন বিপদে আক্রান্ত করে তখন বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত নম্বর ১৫৫ এবং ৫৬। বালা মুসিবাত, অভাব অনটন, রোগ শোক, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হই না কেন আল্লাহ তাআলার শরণাপন্ন হই, আল্লাহ তাআলার দিকে রজ্জু হই। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় পেরেশানি, অভাব অনটন, রোগ শোক সব কিছু দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হতাশা থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ কষ্টের সাথে রয়েছে সুখ। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুখ। অতএব যখন তুমি অবসান পাবে তখনই তোমার প্রভুর প্রতি আকৃষ্ট হও। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার প্রতি রজ্জু হব, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় পেরেশানি, আমাদের চিন্তা, আমাদের অভাব অনটন, আমাদের রোগ ব্যাধি সব কিছু দূর করে দিবেন। যখনই আমাদের খুব বেশি পেরেশানি এবং চিন্তিত মনে হবে তখনই আমরা গোপনে এই দোয়াটি ৭ বার পাঠ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি, চিন্তা, অভাব অনটন সব কিছু দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই লোক সকাল সন্ধ্যায় ৭ বার করে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে সকল পেরেশানি দূর করে দিবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটি কোনো ব্যক্তি যদি চিন্তিত অবস্থায়, পেরেশানি অবস্থায় গোপনে ৭ বার পাঠ করে, আমল করে, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা তার চিন্তা দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের পেরেশানি এবং চিন্তা দূর করে দিবেন যদি সেই দোয়াটি সে ৭ বার পাঠ করে। অবশ্যই দোয়াটি ৭ বার পাঠের পূর্বে এবং পরে দুরূদ শরীফের আমল করে নিবেন। তো সম্মানিত দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দোয়া করে বা কোনো আমল করে আর যদি সে দুরূদ শরীফ পাঠ না করে তাহলে তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। দুরূদবিহীন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই সম্মানিত দর্শক, আমরা যে আমল করি না কেন আমরা সর্বপ্রথম রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে রেখে, রাসূলের ভালোবাসা বুকের মধ্যে রেখে, মনের মধ্যে রেখে আমরা রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। সর্বপ্রথম আমরা দুরূদ শরীফ পাঠ করে নিব অন্তত ৩ বার। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তবে নামাজের ভিতরে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি। আপনি চাইলে এই দুরূদটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনারা 7 বার এই দুরূদ শরীফটি পাঠ করবেন। তারপরে আপনারা এই দোয়াটি পাঠ করবেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি আপনারা পাঠ করবেন 7 বার। এরপরে আপনারা 7 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি পারেন আপনারা পুরোপুরি ইস্তিগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা এই ইস্তিগফারটি পাঠ করবেন। যদি এটা আপনাদের কাছে বড় মনে হয় বা আপনাদের পড়তে সমস্যা হয়, তাহলে আপনারা শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটি 7 বার পাঠ করবেন এবং এরপর এই দোয়াটি পাঠ করবেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। যখনই আমাদের পেরেশানি মনে হবে আমরা তখনই সম্ভব হলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব, এরপরে এই দোয়াটির আমল করব। তো সম্মানিত দর্শক, আমি দোয়াটির নিয়ম আপনাদেরকে আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনারা আগে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরেই আপনারা আমলটি করবেন। তো সম্মানিত দর্শক, আপনারা সর্বপ্রথম উত্তম রূপে উজু করবেন। উজু করার পরে আপনারা সুন্দরভাবে জায়নামাজটি বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনি নামাজের বিছানায় বসে জায়নামাজে বসে আপনি সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। আমি একটু আগে আপনাদেরকে দুরূদে ইব্রাহিম পাঠ করে শুনিয়েছি। আপনারা চাইলে দুরূদে ইব্রাহিমটিও পাঠ করতে পারেন। আর যদি দুরূদে ইব্রাহিমটি আপনাদের বড় মনে হয়, পড়তে সমস্যা হয়, তাহলে আপনারা এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন 7 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা 7 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা এই দোয়াটি পাঠ করবেন 7 বার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এরপরে আপনারা 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, আকুতি মিনতি করে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে সমস্ত কথা খুলে বলবেন। তো সম্মানিত দর্শক, যারা নামাজ আদায় করেন না অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম নিয়মিত আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।